এবার গরম তেলে আমি গাটি কচুগুলো ভেজে নেব। এবার দেব সামান্য লবণ আর একটু হলুদ, লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলোকে এর সাথে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের ভিতর দিয়ে দেবো চিংড়ি মাছ আর সামান্য পেঁয়াজ আর কাঁচামরিচ। সবগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পানি। এবার দেব বাটা মশলা, পেঁয়াজ রসুন আর জিরা। এবার দিয়ে দেব সব গুঁড়ো মশলা। এবার সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর সাথে দিয়ে দেব ভেজে রাখা আলু আর গাটি কচুগুলো। একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই তরকারিটা আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে আমি একটু বেশিই পছন্দ করি। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব।